ডিম ভাপা করে ডিমের কারি করব, ওই জন্য বাটিতে আমি 3টে ডিমের করব, তাই আমি 3টে বাটিতে তেল মাখিয়ে নিয়েছি। আমি ডিমগুলো ভেঙে দেব। ডিমগুলো আমি ভেঙে বাটিতে দিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প অল্প লবণ। এইগুলো এবার আমি ভাপিয়ে নেব। এই যে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, আমি ডেচকিতে জল দিয়ে ছেঁদা থালার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখব। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি ঠান্ডা করে নেব, দিয়ে বাটি থেকে তুলে নেব। আদা আর রসুন নিয়েছি, আমি বেটে নেব ডিমের কারির জন্য। দেখো এইভাবে ডিমগুলো একদম তেল মাখানো ছিল বলে বাটিতে একদম খসখসভাবে উঠে গেল, একদম খসখস করে উঠে গেল, একটু কিচ্ছুই হয়নি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি কুচি করে রেখেছি, দিয়ে দেব। টমেটো নরম হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে বাটা, দিয়ে দেবো ধনে বাটা বলছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, সরি কথাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু কাসুরি মেথি,
কাসুরি মেথি দিলে যে কোনো তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জাল উঠে গেছে, আমি ডিমগুলো দিয়ে দেব। আমি এটা 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। 10 মিনিটের মতো ফুটিয়ে নেব এটা। আমার সিদ্ধ ডিমের কারি হয়ে গেছে। জলে সিদ্ধ ডিমের কারি আমার হয়ে গেছে, ঢেলে নেব। ঢেলে নিয়েছি, আমি এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, এইভাবে একবার সিদ্ধ ডিমের কারি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে খেতে। আমরা ভাজা সিদ্ধ তো খেয়েই থাকি সব সময়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।